স্টার্লিং বাংলাদেশে ট্রায়াল রান শুরু করেছে 2025 সালের 9 এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে স্পিড উঠেছে 120 এমবিপিএস পর্যন্ত। এটি জুন 2025 সাল নাগাদ বাণিজ্যিকভাবে লঞ্চ হতে পারে, তবে এটি নিশ্চিত নয়। দূরবর্তী এলাকায় উচ্চগতির ইন্টারনেট আনতে পারে, কিন্তু খরচ এবং নিয়মকানুনের বিষয়ে বিতর্ক রয়েছে। স্টারলিংক কি? স্টারলিংক হলো এলন মাস্কের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, যা বিশ্বের দূরবর্তী এলাকায় উচ্চগতির ইন্টারনেট প্রদানের লক্ষ্য রাখে। বাংলাদেশে এটি দূরবর্তী এলাকায় ডিজিটাল বিভাজন দূর করতে সাহায্য করতে পারে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ই-কমার্সে অ্যাক্সেস বাড়াতে পারে। স্টারলিংক বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যাত্রা শুরু করেছে। সেখানে স্পিড উঠেছে 120 এমবিপিএস পর্যন্ত। এটি আশ্চর্যজনক, কারণ বাংলাদেশে সাধারণত স্যাটেলাইট ইন্টারনেট এত উচ্চ স্পিড দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাণিজ্যিক চুক্তি মার্চের শেষের মধ্যে হতে পারে, যার মানে জুন 2024 সাল নাগাদ লঞ্চ হতে পারে স্টারলিংক। চ্যালেঞ্জ এবং বিতর্ক। স্টারলিংকের খরচ বেশি, হার্ডওয়্যার প্রায় 66,000 টাকা, মাসিক ফি 13,000 টাকা, যা লোকাল ব্রডব্যান্ড যেগুলো 500 টাকার মধ্যে হয়ে থাকে এবং মোবাইল ইন্টারনেট থেকে অনেক বেশি। এটি গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করতে পারে। এছাড়াও নিরাপত্তা এবং নিয়মকানুনের বিষয়ে বিতর্ক রয়েছে, যেমন বিটিআরসি এর গাইডলাইন এখনও চূড়ান্ত হয়নি এ বিষয়ে। লোকাল আইএসপিরা প্রতিযোগিতায় ভয় পাচ্ছেন, যা আরেকটি বিতর্কের কারণ। স্টারলিংক লো আর্থ অরবিট বা এলইও স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদান করে, যা বিশ্বব্যাপী 60টিরও বেশি দেশে পরিষেবা দেয়। এটি বিশেষত এমন এলাকায় উপযোগী যেখানে ট্রেডিশনাল কেবল ভিত্তিক ইন্টারনেট সম্ভব নয়, যেমন বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকা, দ্বীপ ইত্যাদি। চ্যালেঞ্জ এবং বিতর্ক। খরচের কারণে নিম্ন আয়ের পরিবার স্টারলিংক ব্যবহার থেকে বাদ করতে পারে। নিয়মকানুন, নিরাপত্তা এবং করের বিষয়ে বাধা রয়েছে, যার কারণে এটি লঞ্চ হতে দেরি হতে পারে। লোকাল আইএসপিরা প্রতিযোগিতায় এখন ভীষণ ভয় পাচ্ছেন। আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশে আসলে স্টারলিংকের ভবিষ্যৎ কি তার উপর।